ইন্টারিম সরকার এসে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হচ্ছে আফ্রিকার এজেন্ডা বাস্তবায়ন। সেই এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত থাকার কারণে তারা এই বাংলাদেশে ৭৯ সালে থেকে যে ইপিআই প্রোগ্রাম চালু ছিল এটা ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। এতদিন হয়ে গেল, এপ্রিল মাসের প্রথম দিক থেকে এই মহামারীটা শুরু হয়, তার আগে থেকে একটু একটু ছিল, পরবর্তীতে মহামারী আকারে দেখা যায়, কিন্তু সরকারের কোনো টনক নড়ে নাই। আপনারা সবাই জানেন যে ইন্টারিম সরকার এসে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হচ্ছে আফ্রিকার এজেন্ডা বাস্তবায়ন। সেই এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত থাকার কারণে তারা এই বাংলাদেশে ৭৯ সালে থেকে যে ইপিআই প্রোগ্রাম চালু ছিল এটা ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। হামের টিকা সহ আরো কয়েকটি টিকা, মোট 10টা টিকা দেওয়ার ব্যবস্থা ছিল। এবং এই বাংলাদেশে ভ্যাকসিনের ব্যাপারে বা একটা হিরো বাংলাদেশের গভর্নমেন্টের সেই সময় প্রধানকে এই হামের ভ্যাকসিনের ব্যাপারে হিরো উপাধি দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, আজকে সেই দেশে আমরা দেখছি কি যে সরকার ইতিমধ্যে যে উপস্থাপক বলছে, সঞ্চালক বলেছে যে সংস্কারের নামে ইন্টারিম সরকার ক্ষমতায় যাওয়ার পরে পরে যে একাধিক সংস্কার কমিশন করলো, তাদের কাজটা কি ছিল? তাদেরকে একটুকু এই যে ভ্যাকসিনেশন ইপিআই প্রোগ্রাম এদিকে কাদের নজর পড়ে নাই? আমরা লক্ষ্য করেছি এই উপদেষ্টা কমিটিতে সরকার কমিটি প্রধান ব্যক্তিরা কারা ছিলেন, অধিকাংশ ছিলেন আমেরিকার অনুগত এবং আমেরিকার নাগরিক। আজকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সমস্ত লোক আমাদের এই দেশের নাগরিক হয়েও অন্য দেশের নাগরিকত্ব আছে অথবা আমাদের দেশের নাগরিক ছিল, তারপরেও আমাদের দেশের স্বার্থ তারা দেখে নাই। তারা দেখে বিদেশি স্বার্থ, মূলত আমেরিকান সাম্রাজ্যবাদের স্বার্থ। যে আমেরিকান সাম্রাজ্যবাদ আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে নৃশংসতার সাথে আমাদের যে হায়না, পাকিস্তানের হায়না শক্তির পক্ষে দাঁড়িয়েছিল, রাজাকার আলবদরের পক্ষে দাঁড়িয়েছিল, নিশ্চয়ই আমরা ভুলি নাই। কাজে আগামী দিনে আমরা চাচ্ছি, এখান থেকে আমরা আওয়াজ দিচ্ছি, বলছি যে ইতিমধ্যে যে শিশুরা এই দেশ পৃথিবী ছেড়ে চলে গেছে 400-রও বেশি, বোধহয় 500 বেসরকারিভাবে ধরলে যায় হিসাব বিকাশ আসে নাই, হয়তো কয়েক হাজারও হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, আর 50,000-এর বেশি হসপিটালাইজ হয়েছে। আমরা দ্রুত তার সঙ্গে এই সরকারকে এই ব্যবস্থা নিতে বলছি। ইতিমধ্যে যে সমস্ত পরিবার সন্তানরা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণে তাদের দেওয়ার আহ্বান জানিয়ে